আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের বিষয় হলো, যারা স্যামসাং গ্যালাক্সি A55, 56, 36 ব্যবহার করেন, কিন্তু আপনাদের মোবাইলে শুধু ওয়াইফাই ইউজ চলছে, কিন্তু মোবাইল ডাটা আপনারা ইউজ করতে পারছেন না অথবা চালু করতে পারছেন না। কিভাবে মোবাইল ডাটাটি চালু করবেন চলুন দেখে আসি। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে দেখে আপনাদের কাজে আসে অথবা আপনাদের বন্ধুরা দেখে তাদের উপকারে হয়। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আর ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আমি কী করব, আমার মোবাইলের সেটিং অপশানটির উপর আমি ট্যাপ করে দিব। এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা খুঁজে নেবেন সফটওয়্যার আপডেট। এই সফটওয়্যার আপডেটের উপর আমি আবার ট্যাপ করে দিলাম। সফটওয়্যার আপডেটের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। এখানে দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টলের নিচে লেখা আছে অটো ডাউনলোডের উপর আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আপনারা যখন নতুন মোবাইল ইউজ করবেন, তখন আপনাদের এই ওয়াইফাইতে সিলেক্ট করা থাকতে পারে অথবা নেবারে সিলেক্ট করা থাকতে পারে। যদি নেবারে সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের ওয়াইফাইও চলবে না, এমনকি মোবাইল ডাটাও চলবে না। যদি আপনারা মোবাইল ডাটা ব্যবহার করতে চান এবং ওয়াইফাই একসাথে ব্যবহার করতে চান, তাহলে 3 নম্বরটা সিলেক্ট করবেন। আর যদি শুধু ওয়াইফাই ব্যবহার করতে চান, তাহলে 2 নম্বর সিলেক্ট করে দিবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু আপনারা মোবাইল ডাটাও ব্যবহার করতে পারেন, ওয়াইফাইও ব্যবহার করতে পারেন, তাহলে 3 নম্বরটি সিলেক্ট করে দিবেন। এখন থেকে আপনাদের মোবাইলে যখন আপনি ওয়াইফাই চালান তখন ওয়াইফাইও চলবে, যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করতে চান তখন ডাটাও চলবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আর ভিডিওটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে, ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।